नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। শিওরিদা ভক্তবৃন্দগণ সকলে চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল সিংহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আর আমার গৌর গোবিন্দের রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল की जय, বাঙ্কে বিহারী লাল की जय, जय রাধা শ্যাম সুন্দর লাল की जय, जय রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আমরা মধুর অমৃত কথা শ্রবণ করব। শ্রবণ করার আগে একটু গুরুদেবের প্রণাম করে নেওয়া যাক। গুরুদেবের প্রণাম হলো অজ্ঞেন্তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। বৈষ্ণব প্রণাম। নমো বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধারানী প্রণাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তখং নমামি ভক্তশক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ঈশায় গোসাইর করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় ততের স্ফুরণ। ঈশায় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। ঈশায় গোসাই যায় মই তার দাস, তা সবার পদরেণ মোর পঞ্চগ্রাস। মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তোমরা মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে। রতন পালঙ্ক পরে বৈঠল দহ জনে, দহ মুখ সুন্দর সাজে, দহ মুখ সুন্দর সাজে। রতন পালঙ্ক পরে বৈঠল দহ জনে, দহ মুখ সুন্দর সাজে, দহ মুখ সুন্দর সাজে। তোমরা বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। স্বামীর বামে নবীন কিশোরী, মুচকি মুচকি হাসে। স্বামীর বামে নবীন কিশোরী, মুচকি মুচকি হাসে। রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। আজকের এখন প্রশ্ন হলো, অনেক সময় দেখা যায় কোনো মানুষ হঠাৎ উন্মাদগ্রস্ত হয়ে পড়ল, আজে বাজে বকতে শুরু করলো, সারাদিন অনর্থক বকর বকর করে কথা আওড়াতে লাগলো। তার সেরূপ আচরণের কারণ এবং প্রতিকার কি? আসুন আমরা শ্রবণ করি এই প্রশ্নের উত্তর। এখন শ্রবণ করি। রাধে রাধে। এর উত্তর হলো, হঠাৎ উন্মাদ আচরণ দেখিয়ে লোকে গ্রহ দশার কথা উল্লেখ করে। বিভিন্ন রকম গ্রহ সূক্ষ্ম কলেবর ধারণ করে মানুষকে আক্রমণ করে, তখন মানুষের উন্মাদ দশা উপস্থিত হয়। মহাভারতে বন পর্বে 230 অধ্যায়ের শেষ দিকে গ্রহ দশার বর্ণনা দেওয়া হয়েছে। কেউ নিদ্রা বা জাগরণ অবস্থায় কোনো দেবতাকে দেখা মাত্রই যে উন্মাদ হয়ে ওঠে তাকে দেবগ্রহ বলে। তাকে কি বলে? তাকে দেবগ্রহ বলে। কোনো পিতৃপুরুষকে দেখা মাত্র উন্মাদগ্রস্ত হলে তাকে পিতৃগ্রহ বলে। কোনো সিদ্ধ পুরুষকে অবমাননা পূর্বক তাঁর ক্রোধের কারণ হয়ে অভিশপ্ত হয়ে যে ব্যক্তি হঠাৎ উন্মত্ত হয় তার নাম সিদ্ধগ্রহ। বিভিন্ন রকমের গন্ধ বা রস আঘ্রাণ করা মাত্র হঠাৎ উন্মত্ত হলে তাকে রাক্ষস গ্রহ বলে। এইভাবে গন্ধর্ব গ্রহ, পিশাচ গ্রহ, যক্ষ গ্রহ রয়েছে। দোষবশত চিত্ত অত্যন্ত কুপিত হওয়াতে যে ব্যক্তি উন্মত্ত হয়, শাস্ত্রমতে অতি শীঘ্র তার চিকিৎসা করা বিধেয়। যে ব্যক্তি ভয়ে বা ভয়ঙ্কর কিছু দেখে হঠাৎ উন্মত্ত হয়ে ওঠে তাকে সান্ত্বনা দিয়ে রোগের উপশম করা উচিত। হাবভাব ভেবে 3 ধরনের গ্রহ আছে।
কোনো কোনো গ্রহ আবিষ্ট হলে সারাটা দিন শুধু খেলা, লাফানো, ঘুরে বেড়ানো, আড্ডা দেয়া ইত্যাদি করে মানুষ পাগলের মতো আচরণ করে। কোনো কোনো গ্রহ আবিষ্ট হলে সারাটা দিন শুধু খাওয়া, ভোগ, অভিলাষী হয়ে ওঠে। আবার কোনো গ্রহ আবিষ্ট হলে মানুষ কামক্রীড়া ছাড়া অন্য কিছুই বুঝতে চায় না। কামাসক্ত হয়ে সে এমন উন্নত হয়ে ওঠে যে অত্যন্ত গর্হিত কর্ম করতেও সে কুণ্ঠিত হয় না। বিয়ে পাগলা হয়ে ঘুরে বেড়াতে থাকে। এইসব গ্রহ মানুষের ৭০ বছর বয়স পর্যন্ত আহিত আচরণ করে থাকে। তারপর একটা জ্বর আসে, তাকে গ্রহ জ্বর বলে। এই সমস্ত গ্রহের আক্রমণ থেকে মুক্ত থাকতে হলে পারমার্থিক অনুশীলন একান্তই আবশ্যক। কায় মনোবাক্যে পবিত্র থাকার অভ্যাস করা, মনঃসংযম, পরমেশ্বর ভগবান শ্রী হরির পূজা অর্চনা, গীতা ভাগবত পাঠ, হরিনাম জপ কীর্তন, ভগবানের প্রণতি নিবেদন, ভগবত প্রসাদ সেবন, সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ, জামা কাপড় চোপড় ও ঘরদুয়ার পরিষ্কার রাখা, ধূপ ধুনোর গন্ধ দেয়া ইত্যাদি দৈনিক মাঙ্গলিক কর্ম করতে হয়। তার ফলে গ্রহগুলি কখনো আক্রমণ করতে সমর্থ হয় না। যাই হোক, এখানেই আজকে বিশ্রাম রাখলাম, আর নেক্সট আলোচনা নেক্সট দিনে করা যাবে। যাই হোক, বিশেষ হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে হচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্যে হচ্ছে, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সর্বদাই আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন, জীবন ধারণ করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। আর এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। রাধে রাধে। পীতাম্বরধর নীলপট্টধারিণী, পীতাম্বরধর নীলপট্টধারিণী, ঘন সৌদামিনী সাজে, ঘন সৌদামিনী সাজে। পীতাম্বরধর নীলপট্টধারিণী, পীতাম্বরধর নীলপট্টধারিণী, ঘন সৌদামিনী সাজে, ঘন সৌদামিনী সাজে। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম। শ্যাম শ্রী শোভে মোহনা চূড়া, রাই শ্রী বেণী সাজে, রাই শ্রী বেণী সাজে। শ্যাম শ্রী শোভে মোহনা চূড়া, রাই শ্রী বেণী সাজে, রাই শ্রী বেণী সাজে। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে,
राधे 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 बोलो राधे 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 তোমরা बोलो राधे 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 जय राधे जय कृष्ण जय राधे श्याम जय वृंदावन बिहारी लाल की जय कृष्ण कन्हैया लाल की जय बांके बिहारी लाल की जय जय राधा श्याम सुंदर लाल की जय जय राधे राधे श्याम राधे राधे नमस्कार।